এই সমাজটাকে যদি সুন্দর সমাজে পরিণত করতে হয়, তাহলে আমাদের কাছে মনে হয়েছে কিছু সমাজ সচেতনতা এবং সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমেই কেবল করা সম্ভব। এবং এই সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে একটি অন্যতম কাজ হচ্ছে করজে হাসান। আপনারা জানেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বের শ্রেষ্ঠ সমাজ সংস্কারক বলা হয়ে থাকে। তাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক বলা হয়ে থাকে তার অন্যতম একটি কারণ হচ্ছে তিনি এই পৃথিবীর বুকে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে গেছিলেন যে অর্থনৈতিক ব্যবস্থার কারণে একটি শোষণমুক্ত এবং বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব হয়েছিল। আমরা যদি ওই মসজিদ ভিত্তিক একটা করজে হাসানা নামক একটা কমিটি গঠন করি এবং প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী 5, 10, 20, 50, 100 এইভাবে করে মাসে যদি তারা দিতে থাকে, দেখা যাবে 6 মাস বা 1 বছর পরে এই অ্যামাউন্টটা মিনিমাম 50,000 টাকা অথবা 1 লাখ টাকার অ্যামাউন্টে দাঁড়িয়ে যাবে। যখন এই অ্যামাউন্টটা হয়ে যাবে, তখন আমাদের ওই এলাকার ভিতরে যে বা যারা এমন দারিদ্র ব্যক্তি, হয়তো বা দেখা যাচ্ছে সে একটা রিক্সা কিনবে তার কর্মসংস্থানের জন্য, তার হাতে আছে 20,000 টাকা, আর 10,000 টাকা হলে হয়তো বা সে রিক্সাটা কিনতে পারবে। তখন কি করা যাবে, এই ফান্ড থেকে এই 10,000 টাকা আমরা তাকে প্রদান করব। প্রদান করলে হবে কি, এই 10,000 টাকা নেওয়ার পরে সে এই রিক্সাটা কিনলো এবং তার কর্মসংস্থানের ব্যবস্থা হলো। এরপরে সে মাসে মাসে 1,000 টাকা করে সেই টাকাটা সে রিটার্ন করে দিল। এমনইভাবে যদি কোনো মহিলা দেখা যায় যে একটা সুইং মেশিন কিনবে, সে হয়তো তার হাতে আছে 10,000 টাকা, আর 10,000 টাকা হলে সে সুইং মেশিনটা কিনতে পারবে। সে দেখা গেল সেই ফান্ড থেকে তাকে 10,000 টাকা দেওয়া হলো, সে এটা নেওয়ার পরে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলো এবং সে করলো কি, মাসে মাসে 1,000 টাকা করে আবার সে শোধ করে দিল। ফান্ড দিন শেষে কিন্তু ফান্ডের জায়গাতেই থাকছে। এইভাবে যদি দেখা যায় 5 বছর বা 10 বছর পরে ওই জায়গাটায় এই ফান্ডটা একটা সময় এমন একটা বৃহৎ ফান্ডে পরিণত হবে যে তখন ওই এলাকায় যে কোনো মানুষ যে কোনো প্রয়োজনে আসলে, গরিব মানুষ, তাদেরকে এই ফান্ড থেকে এইভাবে যদি আমরা সহযোগিতা করি, একটা সময় সে এলাকায় আর কোনো ধরনের কোনো দারিদ্র্যের কষাঘাতে কোনো নিপীড়িত মানুষ থাকবে না। এই সমাজটা একটা বৈষম্যহীন এবং বৈষম্য মুক্ত একটা সুন্দর সাবলীল সমৃদ্ধশালী সমাজে পরিণত হবে এবং আমাদের দেশ, আমাদের কাঙ্ক্ষিত দেশ সোনার বাংলাদেশে পরিণত হবে বলে